এই বিভিন্ন গ্রুপ থেকে ছাত্ররা এসে এখানে মেহমান হয়ে যায়, এখানে দিন শেখার জন্য আসে। আল্লাহ রাসূল তাদেরকে লক্ষ্য করে বলছেন যে যখন সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন যখন তোমাদের কাছে দিন শেখার জন্য দূর দরাজ থেকে কেউ আসে তখন তোমরা তাদের খুব ইজ্জত করবা, খুব সম্মান করবা, তাদের মেহমানদারি করবা, তাদেরকে ভালো থাকার ব্যবস্থা করবা, তাদেরকে ভালো খাওয়ার ব্যবস্থা করবা। এটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এটাও জানিয়েছেন। তো এই মাদ্রাসাগুলো এটা তো আমাদের কি বলে এটাকে গৌরবের বিষয়, আমাদের জন্য আমাদের কি বলে কপালকে সুপ্রশস্ত করার জন্য এটা একটা মুখ্যম সুযোগ। আল্লাহ তাআলার কাছে একটা ওসিলা পেশ করার একটা সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার, কেউ মাদ্রাসা বানাইয়া, কেউ মাদ্রাসা পড়াইয়া, কেউ মাদ্রাসা কইরা, কেউ মাদ্রাসা টাকা দিয়া, কেউ মাদ্রাসা সুপরামর্শ দিয়া, কেউ মাদ্রাসা মহব্বত কইরা এইটার সাথে জড়িত আছে। আল্লাহ তাআলা এই ওসিলা হতে পারে কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মাফ ওয়ালা যারা তাদেরকে মাফ করবেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, আহলুল কোরআন যারা তাদের সাথে যেন আমাদের মতো নগণ্যদেরকে মিলায় রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। আমরা হযরতের দীর্ঘ নেক হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমিন। এবং হযরত যে বয়ানগুলো করেছেন এগুলো আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ ইয়াসিন কবির সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. معزز محترم मुर्बियाने इकराम, उलमाए इकराम, मदरसा तालिबुल इल्म, সর্বস্তরের মুসলমান ভাইরা, পর্দার মা বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা
দিনের নিসবতে কোরআনের বাগানে কিছু সময়ের জন্য আসার বসা, দিন কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে সকলেই শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ, পিছনে যারা আছে মাঝখানে ফাঁকা আছে একটু সামনের দিকে এসে বসো। আর ডানে বামে তাকানো যাবে না, আমার দিকে তাকায় খেয়াল করে কথা শুনতে হবে। ডানে বামে তাকাইলে এদিক সেদিক কথা বললে পিছনে মুরব্বীদের কষ্ট হবে। এই জন্য কিছু সময় ধৈর্যের সাথে আমার দিকে তাকিয়ে বসা যাবে, বসা যাবে তো? এই জন্য কেউ মাথায় এরকম করবে না, একজনের কিছু করার মধ্যে এরকম এ করা যাবে না, এরকম করা যাবে না, সোজা হয়ে বসতে হবে। আর চোখ থাকবে আমার দিকে। আমি কি বলি বলার পরে মাঝে মাঝে জিজ্ঞাসা করবো একটু আগে কি বলছি, বলতে হবে। কিন্তু পারবে? সবাই পারবে তো? আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা যখন সময় হয় জোরে বলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলা যাবে। এই জন্য হেলাল দিয়ে বসবো না, ডানে বামে তাকাবো না, পিছনে তাকাবো না, শুধু সামনের দিকে আমার দিকে তাকায় থাকবো। এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। আর জোরে আমিন। মেরে মুহতারাম, দ্বীনের নিসবতে আজকে এখানে কোরআনের বাগান যে বা যারা এখানে কায়েম করেছিলেন এর মধ্যে অনেকেই দুনিয়াতে নাই, চলে গেছেন পরকালে। তো ওনারা যদি ভালো কাজের উদ্যোগ না নিতেন আজকে আমাদের আশা ভরসা এই আলোচনা শুরু হতো না। কি বলেন, ঠিক না? এই জন্য প্রথমে তাদের জন্য দোয়া করা। এই প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে যারা ছিলেন এর মধ্যে যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা এখনো জীবিত আছেন, এটার সাথে সম্পর্ক আছে, প্রত্যেককে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আমাদেরকেও কোরআনের খাদেম হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। এই মাদ্রাসায় পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, সহযোগিতা করেনেওয়ালা সবাইকে যেন আল্লাহ তাআলা কবুল করেন বলে আমিন। আমি বিশেষ কয়েকটি কথা বলবো, যেহেতু এখানে সবাই ছাত্র ভাই, ছোট ছোট ভাইরা, খুব খেয়াল করে শুনতে হবে। পাশাপাশি যারা মুরব্বীরা আছে, এলাকার ভাইরা আছে, আমরাও খেয়াল করে শুনলে আশা করি কিছু না কিছু ফায়দা হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য 7টা কথা বলবো আমি, হাদিসের কথা। কয়টা কথা? 7টি কথা বলবো। এই 7টি কথা এলেম অর্জন করার পিছনে খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি এই 7টি জিনিসকে স্মরণ রাখে, 7টি জিনিসকে মাইনা চলে, তো সেই ব্যক্তি এলেম পাইবে। এজন্য এলেম পাওয়ার জন্য শর্ত হলো 7টি। একটিকে আমি বলবো, সবগুলো মনে রাখতে হবে। কেমন? 1 নাম্বার, এলেমের শর্ত 7টির মধ্যে 1 নাম্বার আগ্রহ। কি? 1 নাম্বার শর্ত হলো আগ্রহ থাকা। 2 নাম্বার বিনয়। 2 নাম্বার কি? বিনয়। 3 নাম্বার ধৈর্য। 3 নাম্বার জোরে কথা বলতে হবে, আগেই বলছি, বুঝছো? 3 নাম্বার ধৈর্য। কি? ধৈর্য। 4 নাম্বার এলেম চর্চা করা। 4 নাম্বার কি? এলেম চর্চা করা। 5 নাম্বার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে এর উপর নির্ভর করা। আমার তো অনেক হয়ে গেছে, আর দরকার নাই, এরকম হওয়া যাবে না। এজন্য যথেষ্ট হয়ে গেছে এর উপর নির্ভর করা যাবে না। 6 নাম্বার এলেম উস্তাদ থেকে শিক্ষা করা। এলেম কোথা থেকে শিক্ষা করব? উস্তাদ থেকে। 7 নাম্বার একাগ্রতা। কয়টা হলো? 7টা। 1 নাম্বার আগ্রহ, 2 নাম্বার বিনয়, 3 নাম্বার ধৈর্য, 4 নাম্বার এলেম চর্চা, 5 নাম্বার যথেষ্ট হয়ে গেছে এটার উপর নির্ভর করা,
7 নাম্বার উস্তাদ থেকে শিক্ষা গ্রহণ করা, 8 নাম্বার এলেমের জন্য একাগ্রতা। এবার একটি একটি করে আমি বিশ্লেষণ করে বলবো, মনোযোগ দিয়ে শুনলে কিছু না কিছু ফায়দা হবেই। এলেমের শর্তের যে 7টা শর্ত, এর মধ্যে 1 নাম্বার হলো আগ্রহ। এর 1 নাম্বার শর্ত কি? আগ্রহ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালামের কাছে যাবেন ইলম অর্জন করার জন্য। এই ঘটনা আমরা কিছুটা জানি না। মূসা আলাইহিস সালাম যাবেন খিজির আলাইহিস সালামের কাছে ইলম শেখার জন্য। তো গিয়া বলতেছেন, আমি আপনার কাছে ইলম শিখতে চাই, আমাকে কিছু ইলম শিখান। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি আপনার কাছে ইলম শিখতে চাই, আমাকে ইলম শিখান। এটা আগ্রহ দেখালেন। কে দেখালেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার কাছে? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আগে আর পিছনের কথা মনে রাখতে হবে। এটা কিন্তু গতানুগতিক ওয়াজ না, এটা ইসলাহি বয়ানের মতো। দরকারি কিছু কথা বলবো, যদি খেয়াল করে শুনে তাহলে মনে থাকবে। আর যদি ওয়াজের মতো শুনে হুজুরের লম্বা টান যে ভালো লাগছে, টান শেষ কি বলছে কিছু বলতে পারি না, এমন না। দরকারি কথা মনে রাখতে হবে। এই টান তো হবে না বেশি, দরকারি কথা তো এই টান হবে না। তো মূসা আলাইহিস সালাম কি বললেন? ওগো আল্লাহর পয়গম্বর খিজির, আমি আপনার কাছে কি ইলম শিখতেছি, আমাকে কিছু ইলম শিখান। এর থেকে আমরা কি বুঝলাম? মূসা আলাইহিস সালাম আগ্রহ প্রকাশ করলেন কার কাছে? খিজির আলাইহিস সালামের কাছে। কিসের আগ্রহ? আমি ইলম শিখতেছি, আমাকে ইলম শিখান। আগ্রহ বুঝে আসছে? আগ্রহ প্রকাশ করতেছে, আমাকে কিছু ইলম শিখান। এই জন্য 1 নাম্বার ইলমের জন্য আগ্রহ থাকতে হবে। যদি আগ্রহ না থাকে তাহলে ইলম শেখা যাবে না। আম গাছের মধ্যে কয়েকটা লাম হয়ে রয়েছে, এখন আমের স্বাদ যে বুঝে না, সে কি এই আমের উপরে কোনো আগ্রহ থাকবে? আম খাওয়া যার অভ্যাস আছে, সে আমের দিকে তাকাইলেই বুঝবে, এই আমটা পাইকা রয়েছে, যদি আমরা খাইতে পারতাম কি যে স্বাদ লাগতো, এটা তার মনে মনে আসবে। কারণ আম খাওয়ার মজা সে বুঝে, যে মজা বুঝে না সে আগ্রহ বুঝবে না। এই জন্য বলে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আমি আপনার কাছে ইলম শিখতে চাই, আমাকে কিছু ইলম শিখান। এই কথা থেকে আমরা বুঝতে পারলাম ইলম শেখার জন্য আগ্রহের প্রয়োজন। আগ্রহ ছাড়া ইলম শেখা যায় না। 1 নাম্বার বুঝে আসছে? ইলম শেখার জন্য 1 নাম্বার কি? আগ্রহ। সবাই বলতে হবে 1 নাম্বার কি? আগ্রহ। আপনাদের আগ্রহ আছে? জি। আগ্রহ কি? বলে আগ্রহ হইল বাবা মাদ্রাসায় আসতে দেয় না, কিন্তু আমি যাবই মাদ্রাসায়, এর নাম আগ্রহ। মা বলছে যে আজকে তো নানা বাড়ি যাবো, তোর মাদ্রাসায় যাওয়ার দরকার নেই। না, আমি নানা বাড়ি যাবো না, আমার পড়ার ক্ষতি হবে, আমার মাদ্রাসায় যাইতেই হবে। এটার নাম কি? আগ্রহ। তোমরা কি এটা করো? বরং সে উল্টাটা। মা বলতেছে মাদ্রাসায় যাইতে, তুমি কি বলো? না আজকে যাবো না, আমি কালকে যাবো না, আজকে সবক হয় না, গেলে হুজুরে মারবে, এই সেই ইত্যাদি একটা বাহানা। মানে না যাইতে পারি কিভাবে, এটা বাহানা খুঁজি। এটা কিন্তু আগ্রহ না, এটা হইলে ইলম শেখা যাবে না। এটা হলো 1 নাম্বার আগ্রহ। 2 নাম্বার বিনয়। 2 নাম্বার কি? বিনয় থাকতে হবে। বিনয় কি? বুখারী মুসলিমের হাদিস, মিশকাত শরীফের মধ্যে আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এই মজলিসের মধ্যে ওমর, আবু বকর, আলী, এরকম বড় বড় সাহাবায়ে আজমাইন বসা ছিলেন। এর মধ্যে হঠাৎ করে সাদা পোশাক, খুব সুন্দর চেহারা, সাদা দবদবে পোশাক পরে, পাঞ্জাবি সাদা, টুপি সাদা, পায়জামা সবকিছু সাদা, চেহারাও সাদা। জীবনে এত সুন্দর মানুষ কেউ দেখেন নাই। এরকম একজন সুন্দর মানুষ আল্লাহ রাসূলের সামনে আয়েশা বসছে আত্তাহিয়াতুস সুরতে। একেবারে বিনয়ের সাথে হাঁটুর সামনে হাঁটু লাগায়া আল্লাহ রাসূলের সামনে ছাত্রর মতো ছাত্র সেজে একটা লোক
আপনারা এখানে সাহাবীরা বসা কেউ দেখেন না এত সুন্দর মানুষ কোনোদিন। আয়েশা কয়েকটা জিনিস জানতে চাইতেছে, এর মধ্যে কি মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি, ইহসান কি, কিয়ামত কবে হবে, এই তিনটা জিনিস জানার আগ্রহ প্রকাশ করলেন। আল্লাহ রাসূল তিনটা জানাই দিলেন। জানানোর পরে হঠাৎ চলে গেল, হাঁটতেছে যাইতেছে, একটু করে সাহাবায়ে কেরাম তাকায় দেখি মানুষটা দেখা যায় না তো। আচ্ছা একটা মানুষ এখান থেকে উঠলো, উঠার পরে এই দিকে যাইতেছে, এই পর্যন্ত দেখা যাবে না উনি যাচ্ছেন, কিন্তু দরজা থেকে বেরিয়েছে আর দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ এই লোকটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উনি হলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সে আমার কাছে আগ্রহ প্রকাশ করেছে তিনটা জিনিস জানার জন্য। শুধু সে একা জানবে না, এই জন্য এই মজলিসের মধ্যে তোমাদের উপস্থিতিতে আসছে যেন আমি বলি সে শিখে সাথে সাথে তোমরা যেন শিখতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে একটু আগে পাঠিয়েছিলেন। তাহলে জিবরাইল ছাত্র সেজে আসছেন কার কাছে? কথা বলেন। রাসূলের কাছে আসছেন ছাত্র সেজে, আগ্রহ নিয়ে আসছেন নাকি অহংকার নিয়ে? এতে বোঝা গেল ছাত্রর মাঝে আগ্রহ থাকতে হবে বিনয়ের সাথে। মানে আমি চাই হুজুর আমাকে দেন। বিনয় কি জিনিস আরো সহজে বোঝায়। একটা জিনিস আমার বুঝে আসতেছে না, আমি গেলাম হুজুরের কাছে, হুজুর জিনিসটা আমি বুঝতেছি না, এই সবকটা আমার একটু বলে দেন হুজুর, এই পানাটা এই পৃষ্ঠাটা আমার কাছে কঠিন লাগতেছে, হুজুর একটু বলে দেন। হুজুর বলেন আমি এখন ব্যস্ত আছি, একটু পরে আসবো যাও। এক ঘন্টা পরে আবার হুজুর অফিসে পড়ছেন, তো হুজুরের পিছনে গিয়ে দাঁড়াইছে, হুজুর আপনি বলছিলেন এক ঘন্টা পরে আসতে, আমি আসছি, হুজুর একটু মেহরবানি করে যদি বলে দিতেন। হুজুর বলতেছে ও তোমার সবকটা বলে দিতে বলছিলাম, আরে আমি তো একটু বিজি আছি। আচ্ছা ঠিক আছে তুমি একটা পরে আসো। আবার সে একটা কিতাব নিয়ে আবার কোরআন শরীফ নিয়ে হুজুরের সামনে গিয়ে দাঁড়াইছে, হুজুর বলছিলেন একটা দিকে আসতে, একটু সবকটা যদি বলে দিত। এবার হুজুরে দেখতে না, তার তো আগ্রহ আছে, ছেলেটা তো অনেক ভালো। সে তিনবার না করে দেওয়ার পরে আবার আসছে আমার কাছে। এবার হুজুর তাকে কাছে নিয়ে যেভাবে সে বুঝতে সেভাবে বুঝাই দিবেন কি দিবেন না বলেন? কথা বলে বুঝাই দিবেন কি না? এর নাম হলো বিনয়। হুজুর চিন্তা করে ছাত্রটা কত ভালো, আমি না করলে এরপরও আসতেছে, তার মানে তার ভিতরে আগ্রহ আছে, বিনয়ের সাথে আমাকে বারবার বলতেছে। এটার নাম কি? বিনয়। এই গুণ যদি ছাত্রের মধ্যে না থাকে, এই ছাত্র এলেম পাবে না। ঠিক তেমনি ভাবে মসজিদের ইমামের কাছে মুসল্লিরা এরকম বিনয়ের সাথে যতক্ষণ পর্যন্ত কিছু শিখতে চাইবে না, ওই মসজিদের মুসল্লিরা পাক্কা মুসল্লি হতে পারবে না। শুনে রাখেন, প্রত্যেকটা মসজিদের ইমাম মুসল্লির কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। বলি কিভাবে? আপনার জন্য 5 ওয়াক্তে নামাজের পরে কেউ দোয়া করে না, একমাত্র ইমাম সাহেব আপনার জন্য 5 ওয়াক্তে নামাজের পরে দোয়া করে। কথা বলে ঠিক কি না? সেই ইমাম সাহেবের কিন্তু আমরা একটু দুষ পাইলে খুব কায়দা করে ধরি। ইনশাআল্লাহ হুজুর ছিল না জোহরের নামাজে, বলতেছে হুজুর জোহরের নামাজ আপনারা দেখলাম না, মানে সভাপতি থেকে ইনশাআল্লাহ পর্যন্ত ইমাম সাহেবের সামান্য থেকে সামান্য দুষ পাইলে কিন্তু ছাড় দেয় না। অথচ ইমাম সাহেব অল্প বেতনে চাকরি করতেছে, 5 ওয়াক্তের নামাজে আপনার জন্য, আপনার মুর্দেগানদের জন্য একজন ব্যক্তি যে দোয়া করে থাকে উনি হলেন আপনার মসজিদের ইমাম। কথা বলে ঠিক কি না? এজন্য এরকম আদর্শের সম্পর্ক যে মসজিদের মুসল্লিদের সাথে ইমাম সাহেবের সম্পর্ক থাকবে, ওই মসজিদের ইমাম দিল থেকে মুসল্লিদের জন্য হাত তুলে দেওয়া করে, রব্বুল আলামিন আমার মুসল্লিদেরকে আপনি মাফ করে দেন। আর যখন এই সম্পর্ক থাকবে না, অন্তর থেকে এই দোয়া আসবে না। অন্তর থেকে দোয়া আসতে হলে অটোমেটিক আপনার মহব্বত আমার অন্তরে থাকতে হবে। অন্তরে যদি মহব্বত থাকে, আপনাকে দোয়া করার জন্য আমাকে বলা লাগবে না, অটোমেটিক আপনাকে দেখলেই মনে আসবে। এই জন্য বিনয়, যেই ছাত্রের মধ্যে বিনয় আছে, উস্তাদ এই ছাত্রর পড়া একবারের জায়গা 10 বার বলে দিতে প্রস্তুত। কিন্তু যে ছাত্রের বিনয় নাই, উস্তাদ আগ্রহের সাথে কিছু শিক্ষা দেন। তাহলে 1 নাম্বার গেল কি এলেমের জন্য শর্ত, 1 নাম্বার কি আগ্রহ, 1 নাম্বার কি আগ্রহ, 2 নাম্বার হলো বিনয়, 3 নাম্বার এলেমের জন্য যেটা জরুরি সেটা হলো ধৈর্য।
ধৈর্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খিজির আলাইহিস সালাম ইলম শিখার জন্য গেছেন। খিজির আলাইহিস সালাম বলতেছেন আপনি ধৈর্য ধরতে পারবেন না। ইন্নাকা লান তাস্তাতিআ মা'িয়া সাবরা। কোরআন শরীফে আছে নি? কথা বলেন। এরা হাফেজ সব বেশিরভাগই হাফেজ আছে। কোন পাড়ায়? কোন সূরায়? কোন পাড়ায়? 16 পাড়ায়। কোন পাড়ায়? কোন সূরায়? মাশাআল্লাহ। ইন্নাকা লান তাস্তাতিআ মা'িয়া সাবরা। খিজির আলাইহিস সালাম বলতেছে ও আল্লাহর নবী মুসা আপনি ধৈর্য ধরতে পারবেন না, আমার সাথে গেলে ইলম শেখার জন্য ধৈর্য ধরে টিকে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন আমি ধৈর্য ধরতে পারবো, আপনি আমাকে সাথে নিয়ে যান, যেইভাবে আপনি বলেন আমি ধৈর্য ধারণ করব। খিজির আলাইহিস সালাম বলেন ধৈর্য ধারণ করতে পারবেন না, বলেন আমি পারবো, মেহেরবানি করে আমার নিয়ে যান, আমি ইলম শিখতে চাই, আগ্রহ দেখাইলেন। এবার খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে চলছেন, ইলম শিখবে। খিজিরের কাছ থেকে মুসা আলাইহিস সালাম প্রথমে একটা নদী পার হওয়া লাগে, নদীর কোনো নৌকা নাই, কিছু নাই। একটা লোক কোত্থেকে জানি আসছে, আয়েশা টাকাও নিল না, সম্মানের সাথে এই দুইজনকে নদী পার করে দিল, ওই পারে চলে গেল। যাওয়ার পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটাকে মাঝখানে ফুটা করে দিলেন, সাথে সাথে পানি উঠে নৌকাটা পানির নিচে চলে গেল। মুসা আলাইহিস সালাম বললেন এটা কাম করলেন না, টাকাও নিল না, কোনো বিনিময় নিল না, আমাদেরকে এত সুন্দর করে ওই পারে নিয়ে আসলো, এরপরে আমরা নৌকাটা ছিদ্র করে পানি চলে গেল নৌকাটা, এটা কি আমরা ভালো করছে? খিজির আলাইহিস সালাম বললেন তোমরা আগেই বলছি ধৈর্য ধরতে পারবে না, আমার সাথে আর তোমার রাখো ইয়া আগো মাফ চাই, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আর কিছু বলবো না আমার সাথে বলে, আর কিন্তু কোনো কথা বলতে পারবো না, এবারে শেষ, তোমার নিয়ম ঠিক আছে, আর যদি কথা বলো সামনের দিকে গিয়া তাই কিন্তু আর তোমার সাথে যদি সামনে আর কথা বলে তাহলে আমি তোমার নিব না, বলে ঠিক আছে আর কোনো কথা বলবে না, আমার জ্ঞান ভেঙে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আমার সাথে নিয়ে যাও। ঠিক আছে চলো, সামনে চলতেছে। একটা দেওয়াল বাউন্ডারি কাটতে গেছে, এই বাড়িওয়ালার কাছে দুইজনের পেটে অনেক ভোগ, দুইজনকে মুসা আলাইহিস সালাম আরেকজনকে ওয়াজ বলে থাকে না, এই জন্য ওয়াজ করে লাভ নেই, ওয়াজ বাদ দিয়ে দেবো কথা বলে না, আগের বিষয়ের কথা মনে রাখতে হবে, বলছি না জিজ্ঞাসা করবো, পাইকারি ওয়াজ শুনে তো লাভ নাই, যে কিছুই মানে নাই হুজুর কি বললো এরকম ওয়াজ শুনে কোনো লাভ নাই, দরকারি ওয়াজ শুনতে হবে, দরকারি ওয়াজ। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালাম এক বাড়ি থেকে কিছু খাবার চাইলেন, বাড়িওয়ালারা খাবার তো দিল না, তাদেরকে সম্মানও করলো না, এই বাড়ির একটা বাউন্ডারি এমনি কাইতে হয়ে গেছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়া ধাক্কা দিয়া এই ওয়ালটাকে সোজা করে মজবুত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন আমাদের পেটে আগুন জ্বলতেছে, খাবার নাই, বললাম একটু খাবার দিতে, এটাও দিল না, আপনি কোনো বিনিময় নিলেন না, এত বড় কাজটা করে দিলেন, এটা কি ভালো করলেন? খিজির আলাইহিস সালাম বললেন এই তোমার শেষ, আর তোমার সাথে নিব না, তুমি প্রত্যেক কথা থেকে লুকমা দাও, তুমি তো আগেই বলছিলাম আমার সাথে থাকলে ধৈর্য ধরতে পারবে না। এবার মুসা আলাইহিস সালাম বলেন আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর কোনো কথা বলবো না, আমার সাথে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, তৃতীয়বারের মতো যদি কথা বলো তাহলে কিন্তু আর সাথে দেব না। যাক তৃতীয়বারটাও মাফ করে দিলেন। এবার চলতেছেন সামনে, অনেকগুলি বাচ্চা খেলা করতেছে, ছোট ছোট বাচ্চা, যে মাদ্রাসা ছেলেরা খেলা করে তোমরা খেলো না এরকম। এর মধ্যে একটা ছেলের টান দিয়ে আইনা খিজির আলাইহিস সালাম একটা পার দিয়া জাগাত মেরে ফেলেছে, মাইরা ছেলেরা ফেলাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলতেছেন এরকম কাম করলে বেগুনা মাসুম বাচ্চা, ছোট মানুষ, কোনো দুষ করলো না, কিচ্ছু করলো না, এই বাচ্চাটাকে আপনি মাইরে ফেলাইলেন, এরকম কাম করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আর তোমাকে সাথে নেওয়া যাবে না, আর কি সাথে নেওয়া যাবে না। এবার শুনো, 3টা কাজ যে করছে ওটা ব্যাখ্যা শুনে যাও, বলবো
কথা বলা সবাই বুঝে নাই। 3টা কাজ কি কি আমি কোন আমি জিজ্ঞাসা করব, আপনাদের বলতে হবে, পারবেন তো? প্রথম কি কাজ ঘটেছিল? নৌকা ছিদ্র করে দিয়েছিল, নৌকা চলে গেছিল পানির নিচে। বলে ওইটা কেন করছিলেন জানো? ওইটা করার কারণ ছিল ওই নদীর পিছন দিক দিয়ে জালেম বাদশা এদিকে আসতেছে, বালু যত নৌকা পাইবে সবগুলি নৌকা নিয়ে যাবে, যে নৌকাগুলা ফুটা করা ভাঙ্গা নৌকা এগুলা নিবে না। এই জন্য এগুলোকে আমাদের উপকার করছে, সাথে সাথে নৌকাটা একটু ফুটা করে দিছি। ওই যে জালেম বাদশা আসতেছে সে নিবে না ভাঙ্গা নৌকা, এই কারণে যদি এটা না ভাঙতাম তাহলে নিয়ে যাইতো। কাজটাকে ভালো করছি নাকি খারাপ করছি? মুসা নবী বলেন কাজটা তো ভালোই করছেন, আমি বুঝি নাই। 2 নম্বরে ওই দেওয়াল বাউন্ডারিটা সোজা করে দিলাম, কোনো বিনিময় নিলাম না। জানো নি মুসা কি কারণে? ওই বাউন্ডারির নিচে, ওই দেয়ালের নিচে কিছু সম্পদ আছে, অনেক টাকার সম্পদ। এটা হলো এই বাড়ির এতিম বাচ্চা আছে একজন, তার বাবার রেখে যাওয়া সম্পদ। বাচ্চারা যখন বড় হবে তখন এখান থেকে আল্লাহ তাকে বুদ্ধি দিবেন। এই বাউন্ডারির নিচ থেকে এসে পুরো যৌবনকাল যখন তার হবে, ওই বয়সে যাওয়ার পরে তার সম্পদ সে নিজে এখান থেকে নিতে পারবে। এখন যদি এই ওয়ালটা ঠিক করে না দিতাম তাহলে তার সম্পদ নষ্ট হয়ে যাইতো, মানুষে নিয়ে যাইতো। কাজটা ভালো করছি নাকি খারাপ করেছি? এইটাও তো ভালো করছেন। 3 নম্বর কথা বললেন ছোট্ট বেগুন মাসুম বাচ্চা, ওই বাচ্চাটা যে মায়ের ফেলেন বলে ওইটাকে মারার কারণ হলো ওই বাচ্চাটা জালিম হবে, সন্ত্রাস হবে। তার বাবা অনেক ভালো আল্লাহওয়ালা মানুষ, সমাজে অনেক সুখ্যাতি, অনেক সম্মান আছে সমাজে, কিন্তু বাচ্চাটা বড় হওয়ার পরে সমাজে এমন খারাপ কাজ করবে, এমন বেয়াদবি করবে, এমন জুলুম করবে, যার কারণে মানুষে তার বাপকে গালি দিবে। আমরা যদি খারাপ কাজ করি সমাজে মানুষ আমাদের বাপ তুলে গালি দেয় কি দেয় না? এই জন্য আমরা খারাপ কাজ করবো না, আমার বেগুনা বাবাকে গালি শোনাইব না। ওই বাচ্চাটা বড় হয়ে জালিম হবে, তার বাবার সম্মান নষ্ট হবে। এই জন্য আল্লাহর হুকুমে আমি তাকে মেরে ফেলেছি। কিছুদিনের ভিতরে আরেকটা বাচ্চা হবে ওই মহিলার গর্ভ থেকে। ওই বাচ্চারা ভালো হবে, তার বাবার সুনাম করবে। এই জন্য আমি এই কাজটি করেছি আল্লাহর হুকুমে। থেকেও ভালো। যেই কথা বলতেছিলাম এলেমের জন্য 3 নম্বর কথা থেকে এখানে আসছে। 3 নম্বর কি জানি? ধৈর্য। 3 নম্বর কি? ধৈর্য, সবর। সবর না থাকলে এলেম শেখা যাবে না। উস্তাদের কাছে এলেম শিখতে হলে, মাদ্রাসার উস্তাদ থেকে, ভার্সিটির টিচার থেকে কিছু পাইতে হলে সবর লাগবে, ধৈর্য লাগবে। আমি যদি একদিনই সব চাই, একদিনে পাওয়া যাবে না। একজন আলেম হইতে 15 বছর 20 বছর সময় লাগে। একজন হাফেজে কোরআন 3 বছর 4 বছর 5 বছর 2.5 বছর সময় লাগে। অনেক মেহনত করতে হয়, উস্তাদের পিছনে অনেক কিছু করতে হয়, তারপরেই কিন্তু সে একটা স্থানে পৌঁছে। একজন ইঞ্জিনিয়ার একদিনেই হয়ে যায় না, বহু কিছু করতে হয়। একজন ডাক্তার তার পিছনে বহু মেহনত করতে হয়, বহু টাকা খরচ করতে হয়। তার নিজের মেহনত, তার বাবার ঘাম ঝরানো টাকা, তার উস্তাদের পরিশ্রম, দেশ বিদেশ ডিগ্রি নেওয়া, বহু পরিশ্রমের পরে একজন ডাক্তার হয়, একজন ইঞ্জিনিয়ার হয়। এত সুন্দর। এজন্য ধৈর্যের প্রয়োজন, সবরের প্রয়োজন। এজন্য এলেম শেখার জন্য 3 নম্বর শর্ত হলো ধৈর্য ধারণ করা, সবর অবলম্বন করা। 4 নম্বর এলেম চর্চা করা। 4 নম্বর কি? এলেম চর্চা করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন وذكر فإن الذكرى تنفع المؤمنين। হে নবী, আপনি জানা জিনিস বারবার জানাইতে থাকেন। যেই জিনিস তারা জানে আপনি জানেন, ওই জানা জিনিসটাকে বারবার আলোচনা করতে থাকেন। বারবার আলোচনা করলে কি হবে? তানফাউল মুমিনিন, মুমিনদের জন্য ফায়দা হবে, উপকার হবে। আচ্ছা, রাসূল 1400 বছর আগে যা বলে গেছেন, কোরআনের মধ্যে যা আছে এখন, এর বাইরে নতুন কিছু বলার সুযোগ কি আমাদের আছে?
কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে কোরআন হাদিসের বাইরে নতুন কিছু বললে গ্রহণযোগ্য হবে না। কোরআন হাদিসের কথাই সেই 1400 বছর আগের কথাই হয়তো শব্দ একই সীমিত হবে, উদ্দেশ্য একটাই, ভাষা একটাই, একই কথা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। রাসূল আপনি জানা জিনিস বারবার জানাইতে থাকেন, বারবার বলতে থাকেন, এতে মুমিনদের ফায়দা হবে। এবার আমাদের আমলটা কি হবে? একটা ছাত্র আমার পাশেই, সে এই সবকটা বুঝতেছে না, সেই পড়াটা বুঝতেছে না, আমার কাছে আসছে, ভাই আমার একটু পড়াটা বুঝাই দেবে, ভাই আমার সবকটা এই পৃষ্ঠাটা হইতেছে না, আপনি একটু বলে দেন তো, আমার পড়াটা একটু ধরেন তো। তাহলে আমার উচিত কি? তার পড়াটা একটু ধরা, তার যে ভুলটা আছে এটা ধরে দেওয়া। বুঝতেছে না, বারবার পড়তেছে, এরপরেও ঠিক হইতেছে না। এবার আমি তাকে পড়ে শোনাই দিলাম, ভাই আমি একবার পড়ি, তুমি একবার শোনো, এই বাংলাদেশ খেয়াল করে দিবে, ভাই এই তুমি পড়ছো ঠিক আছে, তোমার এই ভুল। এবার আমি এই পৃষ্ঠাটা পড়ি, তুমি একটু শোনো। এবার আমার পড়াটা তার চেয়ে হয়তো ভালো, আমি একবার পড়লাম, দুইবার পড়লাম, এই যে সে শুনলো, এই শোনার কারণে তার ভুলটা ঠিক হয়ে গেল। কথা ঠিক না? ঠিক। এটার নাম হলো এলেম চর্চা করা, এলেম চর্চা করা বারবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এর মধ্যে এক সাহাবী নামাজ পড়তেছে, নামাজ পড়ে শেষ করছে, সালাত ফেরানোর পরে আল্লাহ নবী বলতেছেন, কুম সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, দাঁড়াও নামাজ পড়ো, নামাজ তুমি পড়ো নাই। সাহাবী আবার দাঁড়াইছেন, নামাজ পড়ছেন, আবার রাসূল বলতেছেন, কুম সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, দাঁড়াও নামাজ পড়ো, নামাজ পড়ো নাই তুমি। আবার নামাজ পড়ছে। এইভাবে তিনবার করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এর চেয়ে ভালো নামাজ জানি না, এর চেয়ে সুন্দর করে আমি পড়তে পারি না, মেহেরবানি করে আপনি আমাকে বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক রাকাত নামাজ পড়লেন, সাহাবীকে বললেন, আমি নামাজ পড়ি, তুমি দেখো। আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়ে তাকে দেখায় দিলেন, এবার বলেন তুমি পড়ো। সে আবার পড়লো, তার নামাজটা ঠিক হয়ে গেল। অথচ এই নামাজ আমরা যারা নামাজ পড়ি এর মধ্যে 90% মানুষের নামাজ ঠিক নাই। কথা বলেন ঠিক না? ঠিক। এই সমস্ত জওয়ান নায়ের মুরব্বীরা আছেন, কষ্ট নিয়ে না মানে হুজুর আমার বিরুদ্ধে কথা বলতেছে নাকি? না, কথা বাস্তব। এবার দুনিয়ার এমন কোন জিনিসটা আছে যেই জিনিসটা সার্ভিসিং ছাড়া ঠিক হয়? যেইটাই নষ্ট হয়, নষ্ট হইলে পরে এটা ঠিক করার জায়গা আছে না নাই? মোবাইল নষ্ট হইলে সার্ভিসিং আছে, ফ্যান নষ্ট হইলে ঠিক করানো যায়। যে কোনো জিনিস বদলানো হয়েছে এটাকে নতুন করে রং করে আবার নতুন করা হয়। প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে গেলে, ভাঙলে এটা ঠিক করার জায়গা আছে না নাই? কথা বলে। আপনার ঈমান, আপনার এলেম, আপনার বয়স 50 বছর, আপনার বয়স 30 বছর, 40 বছর, 60 বছর, 50 বছর হয়ে গেছে। ওই যে 50 বছর আগে আপনি এসেছিলেন, কি ছিলেন? আলিফ বে তে সে জিম হে গে দাল দাল রে জে সিন সিন সয় দাই তুই জয় আইন গেন ফে। মুরব্বিরা কোন আসিল না নাই? 100 আসিল। আলিফ বা তা সা এগুলো কি শুরু হয়েছে 40 বছর আগে? আলিফ বে তে সে জিম হে গে দাল দাল রে জে এগুলো ছিল না? কলিমাত লা ইলাহা ইল্লাল্লাহ এরকম ছিল না? কিন্তু এখন কি এগুলো আছে? এখন